হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেক দিন পরে লাইভে আসলাম। আশা করি সব কিছু ঠিকঠাক আছে এবং আমাকে ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাবে। এবং আমি অনেক দিন পরে লাইভে এসেছি। আমি ভাবতেছিলাম আজকে কি পরে যাব, কোনো গর্জিয়াস ড্রেস পরে যাব নাকি কোনো কটন ড্রেস পরে যাব না কি ড্রেস পরে যাব। আমি ভাবলাম যেহেতু গরম এখন সবাই আসলে কটনটাই বেশি লাইক করে, তো এই জন্য ভাবলাম যে একটা কটন পরেই যাই। আর কটনে যেহেতু এখন আমাদের অনেক 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 অফার চলতেছে, জলদি জলদি করে সবাই জয়েন করে ফেলেন। হোপফুলি লাইভটা একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। এবং আমি জানি অনেকে আমাকে অনেক মিস করতেছিলেন এবং আপনারা ফাহিমের লাইভে নিয়মিত কমেন্ট করতেন যে আমাকে দেখতে চান। সো ইয়াস, ফাইনালি আজকে অনেকদিন পরে লাইভে আসলাম। হোপফুলি সবাই অনেক ভালো আছেন, লাইভটা ক্রিস্টাল ক্লিয়ার আছে নিশ্চয়ই। তো আমরা ফার্স্টে কি দেখাবো? ভাবছি আর লাইভে আসবা না দেবী সেতু আপু। না, লাইভে কেন আসবো না, অবশ্যই লাইভে আসবো আপু। আমি একটু ব্রেক নিয়েছিলাম, যেহেতু একটু মেন্টালি আমি খুব থাকে না, মেন্টালি খুব ডিস্টার্ব ছিলাম বা আমি একটু আনস্টেবল ছিলাম মেন্টালি, দ্যাটস ওয়াই আর কি লাইভে আসি নাই কয়টা দিন। একটু মেন্টালি স্টেবল হয়ে তারপরে আসছি আর কি। আপু কেমন আছো? অনেকদিন পরে দেখেছি, ভালো লাগতেছে। তোমার সমস্যার সমাধান হয়েছে? অঞ্জনা মাহাতো। সমস্যা তো আপু জীবনে লেগেই থাকে, বাট এর মধ্যেই আমাদেরকে কাজ করতে হয়। ওয়াও, আফরোজা বুবলি, অনেক মিস করছিলাম আপু আপনাকে, আপনাদেরকে আমি অনেক মিস করছি আপু, ট্রাস্ট মি। অনেক অনেক মিস করছি আমি, আমার কাজ পেজ সবকিছু মিস করছি। এতদিন লাইভে আসেননি কেন? সন্ধ্যা তারা, এতদিন লাইভে আসি নাই। এই যে আপু একটু মেন্টালি স্টেবল হওয়ার জন্য একটু টাইম নিয়েছিলাম। বাই দ্য ওয়ে, হ্যাঁ, এটা হচ্ছে সালোয়ারের কাপড়। তোমাকে অনেক মিস করতেছিলাম বিতি হুসাইন আপু, আমিও আপনাদেরকে অনেক মিস করতেছিলাম আপু। অ্যান্ড এইটার এটা আপনার শ্বশুরবাড়ি থেকে আসছে ভাইয়া, আপনার শ্বশুরবাড়ি থেকে এটা নিয়ে আসছি। এটা ভাই, আপু কেমন আছো? হ্যালো আপু, কেমন আছেন? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? আমি দুইটা ড্রেস নিবার পর আপনি নাই, তাই আমি আর লাইভ দেখিনি। আহারে নিহাত আঞ্জুম আপু, এই যে আমি আবার চলে আসছি, কাজে ব্যাক করছি। আপনার জন্য অনেক দোয়া করছি। অতসী নীলাদ্রি, থ্যাংক ইউ আপু, আই লাভ ইউ। আপু কেমন আছেন? হৃদিতা হৃদি, আমি ভালো আছি আপু, আপনি কেমন আছেন? কি রায় দিদি, যুদ্ধে জয়ী হন, বাংলাদেশের হাতের তৈরি সুতার পণ্য নিয়ে প্রমোট করেন, আপনি পারবেন। সামনের দিনগুলোতে বিদেশি পণ্য কম করে দেশীয় পণ্য ব্র্যান্ডিং করেন, আপনি পারবেন। দেশীয় নকশিকাতা বা সুতার হাতের কাজ করা পণ্যের প্রতি মানুষের ভালোবাসা বৃদ্ধি করতে। ডেফিনেটলি আপু, আমি বলি আপু, আমার বিজনেসের শুরুটাই দেশি কাপড় দিয়ে। আমি তো শুরু থেকে আমার বিজনেসের শুরু হয়েছে টাঙ্গাইলের শাড়ি বিক্রি করে। আমি ফার্স্টে আমার যখন বিজনেস শুরু করি, আমি নিজে টাঙ্গাইলে গেছি, তাঁতির বাড়ি বাড়ি ঘুরছি, ঘুরে ঘুরে টাঙ্গাইলের শাড়ি, টাঙ্গাইলের তাঁত জামদানি থ্রি পিস, এগুলো আমি ফার্স্টে স্টার্ট করি আপু। সো ডেফিনেটলি কাস্টমার চাহিদার জন্য আমাদের শোরুমগুলোতে দেশির সাথে সাথে বিদেশি সবকিছুই আমাদের রাখতে হয়েছে। সো দেশি কিন্তু আমি বিক্রি করা কখনোই বন্ধ করি নাই আপু। আমি অলওয়েজ দেশি, মানে আপনি জামদানি বলেন, সবসময় আমার পেজে দেখবেন যে আমি জামদানি লাইভ করেছি, আমি টাঙ্গাইলের শাড়ি লাইভ করেছি। আমি অলওয়েজ দেশি কিন্তু আমি কখনোই বন্ধ করি নাই। মানে পাশাপাশি দেখা যেত কাস্টমারের চাহিদার জন্য আমাদেরকে সব ধরনের প্রোডাক্টই করতে হয়। বাই দ্য ওয়ে, সো